হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরিফাস কুকিং হাব। তো আজ আমি রান্না করে দেখাবো পটল এবং কই মাছ। তো দেখুন আমি এটা রান্না করার জন্য কি নিয়েছি: কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব। খুব বেশি বাটবো না, হালকা একটু সাবা সাবা থাকবে এই বাটাটায়। তো আমি এটা রান্না করার জন্য আমার উপকরণ লাগছে মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর লাগছে পটল, মাছ। খুব বেশি উপকরণ লাগছে না এবং অল্প সময়ের ভিতরে এটা রান্না হয়ে যাবে। তো আমি চুলাটা অন করে দিয়ে পাতিল বসিয়ে দিলাম। তো এখন আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে কষে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব মাছ। তো দেখুন আমার মশলাটা এমন বাটা হয়েছে, আমি দিয়ে দিলাম মশলাটা। এখন আমি মাছটা দিয়ে দেব। আমার ছোট ছেলে কই মাছ খেতে পারে না, অনেক কাটা, এজন্য কম কাটাওয়ালা মাছ এক পিস ওর জন্য দিয়ে দিয়েছি। অত কোনো মাছ খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। তো এখন আমি এতে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সামান্য পানি দিয়ে। তো পটল রান্নাটা খুব বেশি কঠিন কাজ নয়। পটল আমাদের শরীরের অনেক উপকারী একটি সবজি। দেখুন আমার মাছটা প্রায় কষা হয়ে এসেছে। মাছটা ভালোভাবে কষা হতে তেলটা ছেড়ে দিলেই হয়। কড়াইতে খুব ভালো করে তেলটা যখন ফুটে ওঠে তখন একে একে মাছগুলো সব তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে পটলটা দিব। তো দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। একটা একটা করে আমি সবগুলো মাছ তুলে নিলাম। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু পানি অ্যাড দিব, এর সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে দিব। খুব বেশি পানি দেব না, কারণ অনেক বেশি জাল লাগবে না, অল্প জালেই সেদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে দেখুন আমার পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভাজা ভাজা করে এটা কষিয়ে নেব। পটলটা কষানোর কাছেই তরকারির মজা। পটল যদি ভালো কষা না হয়, পটলে একটা গন্ধ আসে, পটলটা কষালে গন্ধটা থাকে না। তো পটলটা অনেক ভালো করে কষিয়ে নেবেন। তেলটা যখন পটলের গায়ে লেগে লেগে যাবে, ফুটে উঠবে, তখন জলের পানিটা অ্যাড করে দিবেন। তো আমারটা এখন দেওয়ার মতো হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। তো তখন পানিটা অ্যাড করে আমি ঢাকা দিয়ে দেব আবার কিছু সময়ের জন্য, 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকা তুলে আমি মাছগুলো দিয়ে দিছি। এখন আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার তরকারিটা এমন হয়েছে কালার। তো এই ঢাকা দেওয়ার পর আমি এটা খুলে এর সঙ্গে একটু নাড়াচাড়া করে জিরের গুঁড়োটা দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিলেই আমার রান্না রেডি হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু গরম, আর ঝোল তরকারি সবার শরীরের জন্য উপকারী। অনেক বেশি মশলা দেব না, অনেক ঝোল কম দিয়েও রান্না করব না। তো দেখুন আমার তরকারিটা রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।